ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? ইয়াকুব নবীর সাথে আর আমাদের যিনি জান কবজ করেন তার নাম কি? সবাই চিনেন কি তাকে? দেখা সাক্ষাৎ হয়েছিল কি? শক্তি দেয় নাই তো না? সুযোগ একদিন হয়ে যাব নাকি গণ? প্রস্তুত থাকতে হবে, হঠাৎ তার সাথে সাক্ষাৎ হবে, ঠিক না? তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবী ইয়াকুবের সাথে গভীর সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল। তে বন্ধুত্ব থাকার পরে একদিন আজরাইল নবী ইয়াকুবের কাছে আসছেন। আসার পরে বলতেছেন, দোস্ত তুমি তো আমার দুস্থ মানুষ, তে কিসের জন্য আসলা? বলে, দোস্ত তোমার সাথে আজকে একটু সাক্ষাৎ করতে আসছি। কিসের জন্য? সাক্ষাৎ করার জন্য আসছি। তখন সাক্ষাৎ করে চলে গেল। দ্বিতীয় দিন আবার আসছি। আসার পরে বলতেছেন, দোস্ত আজকে কিসের জন্য আসছো? বলে, আজকেও তোমার সাথে সাক্ষাৎ করতে আসছি। তখন বলতেছে, দোস্ত তুমি তো আমার দুস্থ মানুষ, তোমাকে একটা কথা বলবো, শুনবা? বলে, হ্যাঁ দোস্তর কথা তো মানতেই হবে, শুনতেই হবে, কথা ঠিক না? যে তুমি কি বলবা বলো। তখন বলতেছেন যে, দোস্ত আল্লাহ তাআলা যখন আমাকে দুনিয়া থেকে উঠাই নেবেন, উঠাই নেওয়ার পূর্বে আমাকে কিছু আলামত দেখাইবা, যে আলামতের কারণে আমি নবী ইয়াকুব যেন আমার ঈমান, আমার আমলকে আমি পরিশুদ্ধ করে পাই। বলেন তো, নবীদের ঈমান কি পরিশুদ্ধ ছিল না? তাদের ঈমান পরিপূর্ণ ছিল না? আমল কি পরিপূর্ণ ছিল না? এরপরে দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছে না? পাওয়ার পরও এই কথা কেন বলল? এটা উম্মতের জন্য একটা শিক্ষণীয় কাজ। আহারে, নবী হয়ে বলতেছেন যে, হে ইয়াকুব, আল্লাহ তাআলা আমাকে যখন দুনিয়া থেকে উঠাই নেবেন, উঠাই নেওয়ার পূর্বে আমাকে তুমি আলামত দেখাইবা, যে আলামতের কারণে আমি ইয়াকুবের আমল যেন পরিশুদ্ধ করতে পারি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিন চলে গেল। দ্বিতীয় দিন বলে গেল, হে দোস্ত, আল্লাহ তাআলা যখন তোমাকে দুনিয়া থেকে উঠাই নেবেন, উঠাই নেওয়ার পূর্বে তোমাকে তিনটা আলামত দেখাইবেন। কয়টা? তিনটার ভিতরে অনেকের ভিতরে তিনটা আইসাই পড়ছে, আমরা এখানে যারা আছি। এরপরে দ্বিতীয় দিন চলে গেলেন। তৃতীয় দিন আসলেন। নবী ইয়াকুব ডেকে বলে, ও দোস্ত আজকে তুমি কিসের জন্য আসছো? দোস্ত আজরাইল ডেকে বলেন, ও নবী ইয়াকুব, আজকে আসছি আমি তোমার জান কবজ করার জন্য। কি করার জন্য আসছে? ইয়াকুব নবী ডেকে বলে, ও দোস্ত তুমি কি আমার সাথে প্রতারণা করলা? আমার সাথে কি গাদ্দারি করলা? এই কথা বলার পর আজরাইল ডেকে বলে, ও দোস্ত না, আমি তোমার সাথে কোনো প্রতারণা করি নাই, গাদ্দারিও করি নাই। বলে, কেন? কিভাবে তোমার সাথে প্রতারণা করলাম? কিভাবে তোমার সাথে গাদ্দারি করেছি? আমাকে একটু তুমি খুলে বলে দাও। ইয়াকুব নবী ডেকে বলেন, ও ভাই আজরাইল, আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থেকে যে উঠাই নেবেন, দুনিয়া থেকে উঠাই নেওয়ার পূর্বে তুমি না বলেছিলা আল্লাহ আমাকে তিনটা আলামত দেখাইবেন? এই তিনটা আলামত দেখানোর পরে আমাকে আল্লাহ দুনিয়া থেকে উঠাই নেবেন। এ দোস্ত আজরাইল, আল্লাহ তাআলা আমাকে একটা আলামত দেখায় নাই, আমাকে একটা আলামত দেয় নাই, আর দিলেও তো আমি নবী ইয়াকুব তো আলামত বুঝি নাই। আজরাইল ডেকে বলে, ও দোস্ত ইয়াকুব, আল্লাহ তাআলা তোমাকে আলামত দিয়েছেন, তুমি কি বুঝতে পারো নাই? এ দোস্ত ইয়াকুব, আল্লাহ তাআলা তোমাকে তিনটা আলামত দিয়েছেন, তুমি কি টের পাও নাই? দুস্থ ইয়াকুব ডেকে বলে, ও আজরাইল কি আলামত দিয়েছেন? ইয়াকুব নবীকে আজরাইল ডেকে বলে, ও দুস্থ ইয়াকুব,
তিনটা আলামতের ভিতরে 1 নম্বর আলামত, আল্লাহ তাআলা তোমাকে আগে দুনিয়াতে যখন পাঠাইছেন, দুনিয়াতে পাঠানোর পর সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমাকে কালো দাড়ি দিয়েছিল। ওই কালো দাড়ি থেকে আজকে তোমার দাড়িগুলো সাদা হয়ে গেছে। কয় নম্বর? বলে আগে তোমার দাড়িগুলো কালো ছিল, এখন তোমার দাড়িগুলো সাদা হয়ে গেছে। 1 নম্বর আলামত। বলে 2 নম্বর আলামত, আগে তোমার শরীরে অনেক শক্তি ছিল, আগে তোমার শরীরে অনেক শক্তি ছিল, এখন তোমার আর শরীরে শক্তি নাই। এখন তুমি কুজু হয়ে গেছো, এখন তুমি বাঁকা হয়ে গেছো। এটাই হচ্ছে 2 নম্বর আলামত। আর 3 নম্বর আলামত, বলে আগে তোমার শরীরের চামড়াগুলো একদম সমান ছিল, আর এখন তোমার শরীরের চামড়াগুলো একদম কি হয়ে গেছে? বলেন কি হয়েছে? একবারে ডিল হয়ে গেছে, ঠিক না? ইয়াকুব নবী ডেকে বলেন, ও দুষ্ট আজরাইল, আহারে আল্লাহ তাআলা আমাকে এই 3টা আলামত দান করেছেন, আমি নবী ইয়াকুব বুঝতে পারি নাই। আমি নবী ইয়াকুব এই 3টা আলামত আমি বুঝতে পারি নাই। এই কাষ্ঠ সিংহার মানুষ তোমাদেরকে পায়ে হাত রেখে বলে যায়, যদি তুমি বলো হুজুর আমার পায়ে ধরে বলেন, আল্লাহর কসম করে বলি রে মানুষ, আমি তোমার পায়ে ধরে বলবো, এরপরেও তুমি আজকে থেকে আর আল্লাহ তাআলার হুকুম নামাজ ছাড়বা না, আল্লাহ তাআলার হুকুম রোজা ছাড়বা না, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবা। এর যুবক ভাই, আজকে থেকে যতদিন দুনিয়ায় থাকবা আর কোনোদিন দাড়ির ভিতরে বস্ত্র লাগাইবা না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিবা না, আর কোনোদিন গুনার কাজে লিপ্ত হইবা না। এ দুনিয়ার মানুষ, আজকে থেকে তওবা করো, আজকে থেকে তওবা করো। 50, 60, 70, 80 বছর হয়ে গেছে, এতদিন তুমি যতই গুনাহ করেছো, আজকে তোমাদেরকে দুয়ার পদ্ধতি শিখাইলাম। দুয়ার কিভাবে করতে হয়, এইভাবে তুমি আল্লাহর কাছে হাত বাড়ায় ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, মালিক তুমি আমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি যদি আমার গুনাহগুলো মাফ না করো, আয় আল্লাহ গুনাহ মাফ করার তো আর কেউ নাই। আয় আল্লাহ, গুনাহ করার পাওয়ার তো তুমি দিয়েছো। আয় আল্লাহ, গুনাহ করার শক্তি তুমি দিয়েছো, গুনাহ করার শক্তি তুমি দিয়েছো। আজকে তোমার কাছে তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না। আয় আল্লাহ, তুমি আমাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, এতদিন বুঝতে পারি না, আয় আল্লাহ আজকে আমরা সকলেই বুঝতে পারছি, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন নেক আমল ছাড়ব না, আর কোনোদিন বদ আমলগুলো করব না। এ দুনিয়ার মানুষ, খাঁটি দিল যদি হয়ে যায়, খাঁটি দিল যদি তোমার হয়, আর যদি তওবা করার মতো তোমার নিয়ত হয়, আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করবা। আল্লাহ তাআলার কাছে এমন তওবা করবা, কেমন তওবা করবা জানোনি? এর দুনিয়ার মানুষ, আমি আর আপনি যে পরিমাণ গুনাহ করেছি, এই গুনাহ তো আল্লাহ তাআলার কাছে কোনো কিচ্ছু না। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন বান্দা, যতই গুনাহ তুমি করো না কেন, এ মুমিন বান্দা যতই গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে কিচ্ছু না। আমি আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করে নাও,
আজকে তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিব। তওবা করবেন তো ইনশাআল্লাহ? যতই গুনাহ করেন না কেন, আমি আপনি এমন একজন বান্দা বনি ইসরাইলের ভিতরে ছিল। বনি ইসরাইলে এক সময় দুর্ভিক্ষ চলে আসলো। কি বৃক্ষ? দুর্ভিক্ষ। আমাদের দেশে 2021 সালে 20 সালে করোনা ছিল, ঠিক না? আর 21 সালে ওই করোনার সময় আমাদেরকে কিছু মানুষ, কিছু শয়তান আমাদেরকে বলছে যে 2021 সাল দুর্ভিক্ষর সাল। কিসের সাল? দুর্ভিক্ষ। কথাগুলো বুঝতেছেন? মুরব্বী দাদারা, বুঝতেছেন কথা? আমার কথা প্রায় শেষের দিকে। বলে দুর্ভিক্ষ চলে আসছে 2021 সালে, আমাদেরকে অনেকে সবক দিত। কিন্তু আল্লাহ তাআলার কুরআন বলে যে 90টা জায়গায় আমি আল্লাহ বলেছি শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে যে অমক সময় দুর্ভিক্ষ আসবে, অমক সময় অমকটা আসবে, আর তোমাদেরকে মানুষ এইভাবে বলবে অমক সময় তমক সময় অমক দিন তমক দিন দুর্ভিক্ষ আসবে। এই সবকগুলো দিবে। কিন্তু 90 জায়গায় বললাম না, আমি আল্লাহ তোমাদেরকে দুর্ভিক্ষ দিব না, আমি আল্লাহ তোমাদেরকে আযাব গজব দিব না। তোমরা গুনাহ করলেও তোমাদেরকে গুনাহগার হিসাবে স্বীকৃতিও দিব না। কারণ নবীজি যদি আল্লাহর কাছে দোয়া না করত, তাহলে আমরা যেই পরিমাণ গুনাহ করি, একটা গুনার কারণে আমার আপনার একটা করে কি হয়ে যাইত? দাগ হয়ে যাইত। ওই অনেক দূরে থেকেই বুঝতাম যে এই বান্দা তো গুনাহ করছে আজকে, এই বান্দা আজকে সারাদিনে 10টা গুনাহ করছে। কিন্তু নবীজি বলছিলেন, আল্লাহ আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের দায়িত্ব কে নিবে? আল্লাহ বলছেন যে আমি নেব। বলে আল্লাহ তুমি যদি নেও, একটা কথা বলি। কি কথা? বলে আমার উম্মত তো গুনাহ করবেই, আর গুনাহ করলে আমার উম্মতকে তুমি গুনাহগার হিসাবে স্বীকৃতি দিবে না। আমার উম্মতকে গুনাহ করলে, পূর্ববর্তী উম্মতরা গুনাহ করলে তুমি দাগই বানায় দিছো, কিন্তু আমার উম্মত যদি গুনাহ করে তুমি দাগ ফালাইয়া দিও না। আল্লাহ বলছেন ঠিক আছে, দিব না। মেরে মুহতারাম, সেই জন্য আমাদেরকে অনেকেই দুর্ভিক্ষর বয়ান শোনাইছেন, দুর্ভিক্ষ আসবে দুর্ভিক্ষ আসবে। কিন্তু আমাদের কি দুর্ভিক্ষ আসছিল? বলেন আসছে? কিন্তু যখন আমরা কোনো আপদ বিপদ মুসিবতের কথা শুনব, আমরা সর্বপ্রথম মসজিদে গিয়ে ভালো করে ওযু বানাইয়া মসজিদে গিয়ে একটু নামাজ পড়ব, একটু আল্লাহর কাছে দোয়া করব, দেখবেন সব আল্লাহ ঠিক করে দেবে।